ঠিক বেরোলাম আর তখনই বৃষ্টিটা নামলো। কি তুমি তো অনেকটা ভিজে গেছো, দাঁড়াও দেখি। থাক হয়েছে। আরে না না, অনেকটা ভিজে গেছো তুমি। তুমিও তো ভিজে গেছো। দাঁড়া দাঁড়া দাঁড়া। চলো এবার যাই। হ্যাঁ সে তো যাবো। আচ্ছা আসার সময় একটা চায়ের দোকান দেখলাম না এখানে? আমি তখন অতটা খেয়াল করিনি। বলছি এরকম একটা ওয়েদারে দুজনে মিলে গরম চা খেলে কিন্তু মন্দ হয় না। বাবা তুমি চা খাবে বলছো? কি জানো তো শ্যামলী, ভালোবাসার মানুষ কাছে থাকলে না জীবনে এরকম অনেক বদল আসে। বুঝলাম, কিন্তু এই বৃষ্টির মধ্যে নেমে চা খাওয়ার কোনো প্রয়োজন নেই। বাড়ি চলো, আমি চা বানিয়ে দেবো। না তখন আবার খাবো, কিন্তু এখনো খাবো, চিন্তা করো না, আমি যাবো আর আসবো। এই এক মিনিট দাঁড়া দাঁড়া দাঁড়া। আমি না আসার সময় ছাতা এনেছিলাম। এখন তো বৃষ্টির ওয়েদার, যখন তখন বৃষ্টি নামছে। তখন তাড়াহুড়োর সময় নেমেছিলাম, ভুলে গেছে ছাতা নিয়ে নামতে। তুমি নাও, বৃষ্টিতে ভেজো না, যাও। বলনি তুমি শ্যামলী, কি করে যে সব দিক এরকম ভাবে খেয়াল রাখো তুমি জানো। মহেশ্বর, অনিকেতের সঙ্গে এমন দিনও কাটাতে পারবো আমি আশা করি, কিন্তু আমার কপালে তো সুখ বেশি দিন চেকে না মহেশ্বর। তাই বড় ভয় করে। এখন যেমন ভয় করছে, আমি ভালো রান্না করে সত্যজে থেকে গেছি, বাড়িতে সবাই এটা শুনলে কে কেমন ভাবে কথাটা নেবে কে জানে। বড় ভয় করছে আমার। পূর্ব আর উঠবি হেসেলের হিরোইনের ঠান্ডা লেগে যাতে জ্বর না আসে, তার জন্য এই গরম চা। আগে না, সদ্য শুরু হওয়া হেসেলের হিরোইনের সাধারণ প্রতিযোগীর অসাধারণ বরের হঠাৎ করে ইচ্ছে হওয়া চা খাওয়া এবং চা খাওয়ানোর, তাই এই গরম চা।